জুমায় আমরা বলেছিলাম সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতে কারিমা। সে আয়াতে কারিমাকে কেন্দ্র করে জান্নাতি মুমিন যারা হবে, জান্নাতি মানুষ যারা হবে, এই মানুষগুলোর কয়েকটি গুণ, কয়েকটি সিফাত, কয়েকটি কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। আমরা বলেছিলাম সূরা তাওবা 112 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ 1 নয় 2 নয় 9টি স্পেশাল গুণ, ইউনিক কিছু বৈশিষ্ট্য মুসলমান মুমিন যারা হবে তাদের জন্য দিয়েছেন। আর এই গুণগুলো বর্ণনা করার পরে রব্বে কারীম মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের সর্বশেষে তিনি জানিয়ে দিলেন ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ বললেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার এই আয়াত কারিমার শুরুর দিকে যেই 9টি কোয়ালিটি, যেই 9টি গুণ, যেই 9টি সিফাত বর্ণনা করলাম, এই গুণগুলো যেই মানুষগুলোর ভিতরে, যেই মুমিনগুলোর ভিতরে থাকবে, আপনি ওই মুমিনগুলোর জন্য অবশ্যই সুসংবাদ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই সুসংবাদ কি জান্নাতের না জাহান্নামের? বলেন সুসংবাদ কার হয়? ভালো কাজের সুসংবাদ হয়, খারাপ কাজের কখনো সুসংবাদ না, সেটাকে দুঃসংবাদ বলা হয়। আর আল্লাহ বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, সর্বশেষ আয়াতের শেষে বললেন এই 9টি গুণ যাদের ভিতরে থাকবে আমি রব্বে কারীম আপনি দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলাম, আপনি तमाम বিশ্বের মানুষদেরকে, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই গুণগুলো থাকার কারণে এই মানুষগুলোর জন্য সুসংবাদ, অর্থাৎ জান্নাতের সুসংবাদ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই আয়াতে আলোচনা করতে গিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার কোয়ালিটি, প্রথম নাম্বার বৈশিষ্ট্য, প্রথম নাম্বার সিফাত, সেটি হলো আত-তাইবুন, অর্থাৎ যারা তাওবা করে। কি করে? সবাইকে বলতে হবে কি করে? তাওবা করে। আমরা গত জুমায় ব্যাপকভাবে তাওবা সম্পর্কে আলোচনা করেছিলাম যে তাওবা কেন করবেন। কেননা আমরা বলেছি, আমরা জেনেছি কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মানুষেরা অর্থাৎ প্রত্যেক যুগের, প্রত্যেক এরকম বছরের, প্রত্যেক মাসের, প্রত্যেক সপ্তাহের, এমনকি প্রত্যেক ঘন্টা, প্রত্যেক সেকেন্ডে আমরা গুনাহ করি। তার কারণে আমরা বলেছিলাম এই গুনাহগুলো করার কারণে গুনাহের উপরে যে ব্যক্তি অটল থাকে, অর্থাৎ ওই গুনাহের উপরে যে স্থির থাকবে, সেই মানুষটার বৈশিষ্ট্য বা খাসলত হলো কার খাসলত? ইবলিস শয়তান। জোরে বলেন কার? অর্থাৎ আপনি আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপকর্ম করার পরে আবার সেটার উপরে যদি অটল থাকি, আল্লাহ এবং রাসূল জানিয়ে দিলেন এটা কোনো আদম সন্তানের বৈশিষ্ট্য না, এটা হলো ইবলিস শয়তানের বৈশিষ্ট্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমরা জানি ইবলিস শয়তান সে যখন মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম হলেন, শিক্ষক হলেন, পৃথিবীর এমন কোন জমিন, এমন কোন জায়গা নাই যে জায়গায় ইবলিস শয়তান সিজদা দেয় না। এখন এইটাকে কেন্দ্র করে এক শ্রেণীর আমাদের ভিতরে কিছু পীর সাহেব বের হয়েছে, এদেরকে আমরা ভণ্ডপীর নামে চিনি। এরা বলে যে আমরা সিজদা কোথায় দেব? কারণ ইবলিস শয়তান তো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় সিজদা দিয়েছে, ইবলিস যে জায়গায় সিজদা দিয়েছে সেই জায়গায় তো না পায়, ওই জায়গায় আমরা কেন সিজদা দিব? নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস যখন সিজদা দিয়েছিল তখন কি সে ইবলিস ছিল? তখন তো সে মুআল্লিমুল মালায়েকা ছিল। ইবাদত করতে 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 ফেরেশতাদের উপরে মর্যাদা তাকে দেওয়া হয়েছে। কিন্তু ভুল কয়টা করছিল? যদি বলেন কয়টা? সে কি আমাদের মতো দৈনিক 100টা ভুল করে? 1000টা ভুল করেছিল? একটা ভুল, শুধু একটা, আল্লাহর সাথে গুস্তাখি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে, বেশি লাগে নাই, একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ ঘোষণা করলেন ইবলিস শয়তান তুই বের হয়ে যা জান্নাত থেকে। আর আজ থেকে তুই মুআল্লিমুল মালায়েকা না, আজ থেকে তুই ইবলিস শয়তান, আজ থেকে তুই আমার দুশমন, আজ থেকে আমার রাসূলের দুশমন, আজ থেকে তুই আদম সন্তানের দুশমন। বলে নাউজুবিল্লাহ। জান্নাত থেকে সেদিন আল্লাহ বের করে দিয়েছে একটা ভুল করার কারণে। অথচ আপনি আমি দৈনিক হাজার হাজার আল্লাহর সাথে নাফরমানি, দৈনিক হাজার
পরেও দৈনিক 5 বার আমরা আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছি। তবুও কি আল্লাহ ভুলে গেছে? আল্লাহ বলছেন, বান্দা যত অন্যায় করো, অপকর্ম করো, যা কিছু করো না কেন, কারণ আমি ইবলিসকে ওয়াদা দিয়েছি। ইবলিস বলেছিল, আল্লাহ আপনি আজকে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আজকে আপনি আমাকে আদমকে সিজদা দেওয়া না দেওয়ার কারণে আদম সন্তানদের কাছ থেকে আমাকে, তাদের সামনে আমাকে খারাপ বানালেন, জাহান্নামী বানালেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দিব না। আল্লাহ কি বলছিল? আল্লাহ কি ভয় পেয়েছিল নাকি? আল্লাহ বলছে, ইবলিস শয়তান, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। তুই চ্যালেঞ্জ করেছিস, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমিও দেখতে চাই আমার কোন বান্দাকে তুই জাহান্নামে নিয়ে যেতে পারিস। আমার যে বান্দাগুলো তোর ধোঁকায় পড়ে সারাটা জীবন অন্যায় করবে, অপকর্ম করবে, সর্বশেষ যে সময় মৃত্যুর সময় আসবে, অথবা তার আগ মুহূর্তে এসেও যদি কাউকে নাস্তফা করে আমার দিকে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তার 60, 70, 80 বছর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি মানুষ বানাবো বলে সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন ইবলিসের চ্যালেঞ্জ গ্রহণ করে এই কথা বলছিলেন। এখন আমরা মানুষ বড় পরিতাপের বিষয়, অন্যায় করি, ভুলও করি, গুনাহ করি, এরপরে আল্লাহর কাছে যে একটু লজ্জিত হবো, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে দুটি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাপ চাইবো, এটা আমরা করি না। এটা আমরা, তাহলে আল্লাহ বললেন মাপ চাও, মাপ করে দিব, কিন্তু আপনি আমি যে চাইলাম না, দোষটা আল্লাহ সেদিন কি বলবে? যে আমি তো তোর জন্য সুযোগ রেখেছিলাম, আমার রাস্তা পর্যন্ত খোলা রাখা ছিল, আমার দরজা পর্যন্ত খোলা ছিল, কিন্তু তুই একটিবারও আমার দিকে ফিরে আসলি না। সেদিন জবাব দিতে পারবো? বলেন। তাহলে আমরা বলেছিলাম মুমিন জান্নাতি মানুষের 1 নম্বর গুণ তাওবাকারী। বাংলায় বলেন আবু তাওবাকারী, তাওবাকারী কি গানি? 2 নম্বর আল্লাহ পাক কোরআনের আয়াতের পরের অংশে বললেন আল আবিদুন, জান্নাতি মানুষগুলোর 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর গুণ, 2 নম্বর সিফাত হবে তারা ইবাদতকারী হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইবাদত, আল্লাহ বললেন ইবাদতকারী হবে। জান্নাতি মানুষগুলোর বৈশিষ্ট্যের ভিতরে 2 নম্বর গুণ, সিফাত, কোয়ালিটি হলো, ইউনিক একটি বৈশিষ্ট্য হলো এরা ইবাদতকারী হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা ইবাদত করতে কি বুঝি? আল্লাহ বললেন ইবাদতকারী যারা হবে তারা হবে জান্নাতি মানুষ, কিন্তু আমরা আল্লাহ পাক কি বলেছেন ইবাদত সম্পর্কে সেটা দেওয়ার আগে আমাদের বুঝতে হবে আমরা ইবাদত বলতে কি বুঝি। আমাদের ভিতরে সবাই আমরা চিন্তা করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এই সমস্ত কাজগুলোই বুঝি ইবাদত, কিন্তু না না না, এই কয়েকটি কাজ শুধু ইবাদত হতে পারে না। যদি আপনি বলেন নামাজ পড়া আল্লাহর ইবাদত, যদি আপনি বলেন রোজা রাখা ইবাদত, যদি আপনি বলেন হজ করা ইবাদত, যদি আপনি বলেন যাকাত দেওয়া ইবাদত, যদি আপনি বলেন রমজান মাসে রোজা রাখা ইবাদত, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াতে কারিমা মিথ্যা হয়ে যায়। আল্লাহর আয়াত মিথ্যা হবে? আল্লাহ যে কথা বলেন সেটা মিথ্যা হয়? রব্বে কারীম বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন্নাত এই 2টা শ্রেণীকে, 2টা জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। যদি আমরা মনে করি নামাজ পড়া ইবাদত, যদি আমরা মনে করি রোজা রাখা ইবাদত, যদি আমরা মনে করি হজ করা ইবাদত, তাহলে তো আল্লাহর বলা উচিত ছিল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। নামাজের কথা পরবর্তীতে, রোজার কথা পরবর্তীতে বলা করেছিল, হজের কথা, কিন্তু আল্লাহ বললেন লিয়াবুদুন, অর্থাৎ শুধু নামাজের ইবাদত না, শুধু রোজার ইবাদত না, শুধু হজের ইবাদত না, শুধু যাকাতের ইবাদত না, তার ইবাদতের সংজ্ঞা কি? ইবাদতের সংজ্ঞা হলো এটাই, মানব জীবনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্ম 2টা শর্ত যদি পূরণ করতে পারে তাহলে সেই কাজটা আর সাধারণ কোনো কাজ থাকে না, এই কাজটা রব্বে কারীমের ইবাদত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। 2টা শর্ত হলো, 1 নম্বর আল্লাহর হুকুম থাকতে হবে, 2 নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো সুন্নাহ পদ্ধতি
এই পদ্ধতি যদি থাকে তাহলে সেটা আর সাধারণ কোনো কাজ না, ওই কাজটা রব্বুল কারীমের ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টা পদ্ধতি? দুইটা। শর্ত কয়টা? দুইটা। অর্থাৎ আল্লাহর হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে যদি কোনো মানুষ ইবাদত করে, কোনো মানুষ কাজ করে, সেই কাজটা সাধারণ কোনো কাজ না, এই কাজটা আল্লাহর ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে? একটা উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন, বোঝা আমাদের জন্য সহজ। কারণ আমরা বাংলাদেশের মানুষ মানে খুব সহজে বুঝতে চাই না, একটু সহজভাবে বোঝানো চাইলে তখন বুঝতে সহজ হয়ে যায়। উদাহরণটা দেই এভাবে, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গরু বলেন, ছাগল বলেন, ভেড়া বলেন, বকরি বলেন, হাঁস, মুরগি, দুম্বা, এরপরে আমাদের জন্য কি আছে? উট। এগুলো আমাদের জন্য কি প্রাণী? হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? হালাল। আমাদের জন্য হালাল করেছেন কে? এটা আল্লাহ হালাল করেছেন। এখন এই যে আল্লাহর হুকুম, এটা আমরা খেতে পারবো, জবাই করে খেতে পারবো। এখন মনে করেন আমাদের হোসেনপুর বাজারের ভিতরে বিশাল বড় একটা গরু জবাই করা হবে। যুবকরা বলল যে হুজুর কালকে সকালবেলা গরু জবাই করবো, আপনি সকালবেলা 6টা বা 7টার মধ্যে আমাদের এখানে থাকবেন, 7টার সময় থাকবেন, এই গরুটা জবাই করা হবে। এখন আল্লাহর ইচ্ছায় হুজুরের আর মনে নাই সকালবেলা, হুজুর 7টায় যাওয়ার কথা, হুজুর না গিয়ে ফোনটা অফ করে ঘুমায় গেছে। এখন যুবকরা হুজুরকে ফোন দিচ্ছে, হুজুরে না, এগুলো লোকও পাচ্ছে না। এখন এই ব্যক্তিরা চিন্তা করলো হুজুরের দরকার নেই, রাগ উঠে গেছে, হুজুর কাঁচা কাঁচা বুঝেন, লঙ্গি পরে পরে যে কাঁচা দেয় হাঁটু বের করে, কি বলেন? কাঁচা বলেন না? কাঁচা দিয়া এবার মনে করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার না বইলা হরে কৃষ্ণ হরে রাম বলে যদি জপ করে, তাহলে এটা খাওয়া যাবে? জোরে বলেন, খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? কারণ আল্লাহর হুকুম আছে এখানে ঠিকই, এই প্রাণীটা খাওয়া হালাল, এই প্রাণীটা খাওয়া যাবে সত্য, কিন্তু যে পদ্ধতিটা গ্রহণ করেছে এটা আমার রাসূলের সুন্নাত তরিকায় হয় নাই, এজন্য এটা খাওয়া জায়েজ হবে? জোরে বলেন, জায়েজ হবে? আমার ভাইরা, একটা শুকর, একটা জানোয়ার, নাপাক একটা প্রাণী, যে প্রাণীর ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন এই প্রাণীটা হারাম, এর গোশত খাওয়া যাবে? এর গোশত খাওয়া যাবে না, এর গোশত কোনো মানুষ খেতে পারে না। কারণ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য হালাল যে প্রাণী আছে, এর বাইরে যত প্রাণী আছে সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। বলেন সুবহানাল্লাহ। তো জানোয়ার একটি হারাম প্রাণী, এই প্রাণীটাকে যখন যুবকরা নিয়ে আসলো, নিয়ে আসার পরে একজন হুজুরকে ডাক দিলেন, হুজুরকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে 1000 টাকা না 5000 টাকা দেব। 5000 টাকা লোভে পড়ে হুজুর যখন নবীর তরিকায় সেই পশুটা জবাই করেছে, বলেন তো এই প্রাণীটা কি খাওয়া যাবে? কেন খাওয়া যাবে না? কারণ এটার উপর আল্লাহর হুকুম, যদি নবীর তরিকা পদ্ধতিতে, নবীর সুন্নাত তরিকায় জবাই করা হয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পশ্চিম দিকে ফিরে জবাই করা হয়েছে, কিন্তু এই প্রাণীটা হারাম করেছেন কে? কারণ এই প্রাণীর উপর আল্লাহর কোনো হুকুম নাই। সুতরাং আল্লাহর হুকুম যেই কাজের ভিতরে নাই, নবীর তরিকা যেই কাজের ভিতরে নাই, সেটা কখনো ইবাদত হতে পারে না। তার মানে বোঝা যায় আল্লাহর হুকুম এবং নবীর তরিকা যেই কাজের ভিতরে থাকবে, কেবলমাত্র সেই কাজটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দেই, আমাদের ভিতরে মুরব্বী বাবা যারা আছেন, তারা তো মসজিদের ভিতরে যখন চলে আসেন, মসজিদে ইবাদত বন্দেগী করতে থাকে, নামাজ শেষ হয়ে যায়, নামাজের পরে সুন্নাত পড়েন, মুস্তাহাব নামাজগুলো পড়েন, আবার তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পড়তে থাকেন। কিন্তু যুবক যে ভাইরা আছে, অনেক সময় দেখা যায় সুন্নাত শেষ করে তারা মাঠের কাজে বের হয়ে যায়। এখন মুরব্বীরা চিন্তা করেন, তারা বলে এই যুবকগুলোর আর কোনো কাজ নাই, নামাজ পড়তে এসে তাড়াহুড়া করে চলে যায়। তাড়াহুড়া করে যাওয়ার পর ওই যুবকটা যদি সে ব্যক্তি ক্ষেতের ভিতরে কাজ করে, সেই ব্যক্তিটা যদি খামারের কাজ করে, সেই ব্যক্তিটা যদি চাকরির ভিতরে যায়, সেই ব্যক্তিটা যদি ব্যবসার ভিতরে যায়, আর ওই ব্যবসাটা যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী হয়, এই যে মুরব্বী বাবা মসজিদে নামাজ পড়ে তাসবিহ পড়তেছে, এই যে তার আমলনামায় সওয়াব হচ্ছে, আর ওই যে যুবক ব্যবসা করার জন্য বাইরে চলে গেছে, আল্লাহর হুকুম আর নবীর তরিকায় ব্যবসা করার কারণে যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা করবে নিজের টাকার জন্য, নিজের ইনকামের জন্য, কিন্তু তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিতে থাকে। বলে সুবহানাল্লাহ।
করতে গেছে, সকালবেলা ফজর করে বের হয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কৃষি কাজ করতেছেন, যতক্ষণ পর্যন্ত কাজ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আজকে ইবাদত না? আল্লাহ ইবাদত করতে গেলে শুধু নামাজ রোজা এটাকে আমরা ইবাদত মনে করি, কিন্তু না। একজন মানুষ বিপদে পড়েছে, তার কাছে টাকা নাই, এখন মহা বিপদ। এই ব্যক্তি আপনার কাছে কিছু টাকা, আমরা যেটাকে বলি কর্জে হাসানোর জন্য গেছে। আপনি বললেন কি আমার কাছে টাকা নাই, আমার কাছে কি নাই? টাকা নাই, অথচ আপনার পকেটে এখনো 20,000 টাকা, আপনার পকেটে এখনো 10,000 টাকা। আপনি কি বললেন? টাকা নাই। এখন চিন্তা করছে, দোস্ত মানুষ টাকা দিল না, মন খারাপ করে চলে যেতেছে। কিন্তু কিছুক্ষণ পরে বলছে, দোস্ত আমার কাছে তো টাকা নাই, তো তোমার দোস্তানের কাছে আমার কিছু টাকা আছে, তার টাকা আছে, তুমি যদি বলো তো আমি তার কাছ থেকে নিয়ে দিই। এখন মানে মিশামিশি ফোন দিচ্ছে, তা বলবে বন্ধু বলতেছে আমার দোস্ত বিপদে বসতে কিছু টাকা দরকার, টাকা আসতে দিল। দোস্ত বুঝই তো মহিলা মানুষ, তার জন্য কিছু ইন্টারেস্ট আসছে, যে একটা ইন্টারেস্ট দিও। আচ্ছা, এই যে কাজটা করলো, এই কাজটা কি ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? অথচ আল্লাহ রাসূল বলেছেন, যখন করে মানুষ বিপদের মুখে সম্মুখীন হয়ে যায়, আপনি যখন তাকে কর্জে হাসানা দিয়ে উপকার করবেন, ওই ব্যক্তিটা সেই কষ্টটা থেকে পরিত্রাণ পাওয়ার পরে মনের ভিতরে যে শান্তি আসবে, শান্তির কারণে আল্লাহর কাছে একটু দোয়া করবে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। আমরা শুধু করি সেই ইবাদতের ভিতরে আমরা নাই। এখন আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কি? এগুলো কি? কিন্তু এর বাইরে এবার আছে না নাই? যদি বলি তাহলে তো অনেকের মাথা খারাপ। আমরা যে রাজনীতি করি, অনেকে বলে হুজুররা রাজনীতি কেন করবে, বলে কি বলে না মেম্বার চেয়ারম্যান যারা আছে, এখন তারা যদি সংসদে বসে, তারা যদি তাদের কি বলে তাদের যে অফিস আছে, সেই অফিসে বসার পরে সারাটা দিন যদি তারা তাদের সাধারণ যে মানুষ আছে, জনগণ আছে, তাদের জন্য যদি কাজ করে আল্লাহর হুকুম এবং নবীর তরিকায়, সাহাবায়ে কেরাম যে তরিকা ফলো করেছেন, রাসূল কারীম মদিনার সনদ বাস্তবায়ন করে যেই ফর্মুলা অনুসরণ করেছেন, যেই ফর্মুলায় মদিনার সনদ চালিয়েছেন, মদিনার রাষ্ট্র চালিয়েছেন, ওই পদ্ধতিতে যদি কোনো মানুষ, যদি কোনো মেম্বার, যদি কোনো চেয়ারম্যান, যদি কোনো এমপি, যদি কোনো মন্ত্রী, যদি কোনো দেশের প্রেসিডেন্ট ওই নিয়ম অনুযায়ী দেশটাকে চালায়, তাহলে সেটা আর সাধারণ কোনো কাজ থাকে না, সেটা আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা করি লেনিন, সক্রেটিস, মাও সেতুং, এদের যে রীতি রয়েছে, এদের যে নীতি রয়েছে, এই নীতির উপরে আমরা অটল। জোরে বলেন ঠিক কিনা? গণতন্ত্র, ডেমোক্রেসি, আমরা মনে করি যে আমেরিকায় যারা আছে, আমেরিকা তো বলা হয় আপনার ডেমোক্রেসির জননী বলা হয়, মাদারল্যান্ড বলা হয় যে আমেরিকাকে। এই আমেরিকা তারা কি ডেমোক্রেসি, গণতন্ত্র ফলো করে? বলেন তো সবাই, ফলো করে? আন্দাজি বললেন না, জানেন না কিন্তু। অথচ আমেরিকা তারা এই ডেমোক্রেসি, গণতন্ত্র, এই ফর্মুলা, এই রুলস তারা মানে না। কারণ তারা, আমাদের ইসলামে বলা হয়েছে ইলেকশন না সিলেকশন। ইলেকশন চলবে না, সিলেকশন চলবে। যেটা সাহাবায়ে কেরামের পদ্ধতি ছিল সিলেকশন, এই সিলেকশন পদ্ধতি তারা তো সরাসরি আর সিলেকশন নিয়ে দিতে পারে না, কারণ সিলেকশন নিলে তো ইসলামের পদ্ধতি হয়ে যায়। এজন্য তারা এই ইলেকশনকে বাদ দিয়ে সিলেকশনটাকে নাম দিয়েছে ইলেক্টর। কি নাম দিয়েছে? ইলেক্টর নাম দিয়েছে। অর্থাৎ আমেরিকার ভিতরে আপনার যত জনগণ আছে, এই জনগণের ভোটে যে নির্বাচিত হয় তাকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয় না। তাদের 500-র উপরে একজন কিছু সদস্য আছে, এই সদস্যরা যাকে সিলেক্ট করবে, এর ভিতরে দুই দলের ভিতরে যাকে সিলেক্ট বেশি হবে, যে সংখ্যা, তাকে নির্বাচন করা হবে। তাহলে তারা কি করে না? ডেমোক্রেসি, গণতন্ত্র, ইলেকশন এই ফর্মুলা অনুসরণ করে না। তারা ফর্মুলা অনুসরণ করবে কোনটা? ইসলামী যেটা সিলেকশন, এই সিলেকশনটাকে তারা সিলেক্টর নাম বলে ইলেক্টর নাম দিয়েছে। এইটা নাম দিয়ে তারা, অথচ আমরা মনে করি যে আমেরিকা ডেমোক্রেসি করে, আমরাও ডেমোক্রেসি করি। তার কসম, এর ভিতরে থাকা যাবে না, এর থেকে বের হতে হবে আমাদের। খেলাফত মিনহাজিহিন নবুওয়া, এর উপরে আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনার আমার যে রাজনীতি করেন, যেটাই করেন না কেন, যে নেতার কাছে থাকেন না কেন, তখন সেটা আপনার ইবাদত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা বলেছিলাম সূরা তাওবার 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক 9টি স্পেশাল গুণ দিয়েছেন। এর ভিতরে 2টা গুণ বলা হলো, 3 নম্বর হলো
আল হামিদুন, যে সমস্ত মানুষগুলো রব্বে কারীমের প্রশংসাকারী হবে, আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর গুণ হলো জান্নাতি গুণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই মানুষগুলোকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আল হামিদুন, যারা প্রশংসাকারী হবে। সব সময় প্রশংসা করতে হবে কার? সুখে কার? দুঃখে কার? বিপদে কার? সব সময় প্রশংসা করতে হবে একজন, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন প্রশংসা করবে? হামিদুন আর শাকিরুন। হামিদুন মানে প্রশংসা, শাকিরুন মানে প্রশংসা। শাকিরুন এবং হামিদুনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আমি বলি। শাকিরুন বলা হয় অর্থাৎ আপনি বাজারে চলে যাবেন, এখন অটোতে চলে গেছে, যাওয়ার পরে পকেটের ভিতরে দেখেন টাকা নাই, কি নাই? টাকা নাই। এখন আপনি চিন্তা করতেছেন আমার তো টাকা নাই, এখন অটোওয়ালা তো আমাকে মানে কেমন, আমি একটা নামি দামি মানুষ, আমার পকেটে টাকা নাই, লজ্জার ব্যাপার। পাশেকার ভাইকে বললেন, ভাই আমি তো হোসেনপুর বাজারে আসছি, আমার কাছে টাকা নাই, 10টা টাকা দেন, আমি অটোওয়ালাকে দিয়ে দিই। ওই ব্যক্তি যে আপনাকে 10 টাকা দিল, এই যে 10 টাকা দেওয়ার কারণে আপনি বিপদ থেকে উদ্ধার হলেন, আপনি তখন তাকে কি বললেন? থ্যাংক ইউ। আমাদের যে ভাষায় বর্তমানে যেটা থ্যাংক ইউ, অথচ আমরা বলতে পারতাম শুকরান লেখা, বলতে পারতাম না শুকরান, যারা আর কিছু বলে না বলে। কিন্তু আমরা মুসলমান এখন ওই যে পশ্চিমাদের কালচার নিয়ে বসে আছি, থ্যাংক ইউ বলি সবাই, না আপনারা না, আমিও বলি, আমরা হুজুররাও বলি। আসলে আমাদের উচিত শুকরান লেখা, ভালো ভালো যে আরবি ভাষাগুলো আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন সেগুলো বলা। তাহলে সেই ব্যক্তি যখন আপনাকে টাকা দিল, এই যে আপনি তাকে থ্যাংক ইউ বললেন, সমসাময়িক শুকরিয়া আদায় করলেন, তার এটাকে বলা হয় শাকিরুন। আর হামিদুন, হাম মানে প্রশংসা করা, এটা মাত্র শুধুমাত্র আপনার কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না, সদা সর্বদা বিপদে আপদে সব সময় যার শুকরিয়া করবেন, এটাকে বলা হয় হামিদুন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর প্রশংসা সব সময় করি কি করি না? কেন প্রশংসা করবেন? কেন প্রশংসা করবেন? একটু লক্ষ্য করে দেখেন, এই যে আপনার আমার নিয়ামত স্বরূপ 2টা চোখ আল্লাহ পাক দান করেছে, এই চোখ দিয়ে আপনি আমি 1 নয় 2 নয় 10 লক্ষেরও অধিক রোগ নির্ধারণ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা চোখ, এই এত বড় দেহের ভিতরে চোখটা কি খুব বড় জিনিস? ছোট্ট একটা জিনিস নিয়ামত আল্লাহ দিয়েছেন, অথচ এই চোখ দিয়ে আপনি আমি 1 নয় 2 নয়, বিজ্ঞানীরা বলেন 10 লক্ষেরও অধিক রোগ আমরা শনাক্ত করতে পারি। সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহর শুকরিয়া করব? এই যে আমাদের একটি কান আল্লাহ পাক দিয়েছেন, এত চমৎকার একটি কান, এই যে ঘুরানো ঘুরানো পেছানো দিয়েছেন। অনেকে চিন্তা করতে পারে এত সুন্দর ভাবে, আবার অনেকে চিন্তা করতে পারে কেন এত পেছানোর দরকার ছিল। সাউন্ড ওয়েভস, এই যে শব্দ তরঙ্গ, এই শব্দ তরঙ্গটা যখন চলে আসে আমাদের কানের ভিতরে, আমাদের এই কানের পেছানো জায়গাগুলোর ভিতরে ঘুরে ঘুরে আমাদের কানের ভিতরে পৌঁছে যায়। বলে সুবহানাল্লাহ। কত চমৎকার আল্লাহর সৃষ্টি, কেন প্রশংসা করবেন? আপনার আমার যে জিহ্বা আল্লাহ পাক দিয়েছেন, এত চমৎকার জিহ্বা, যে জিহ্বা দিয়ে বিজ্ঞানীরা বলে 1 নয় 2 নয় 10,000-এরও অধিক স্বাদ আমরা, 10,000-এরও অধিক টেস্ট আমরা অনুভব করতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 10,000। কিন্তু এই যে জিহ্বার স্বাদগুলো, এটা এক টাইমে সব সময় থাকে না, অর্থাৎ 15 দিন অন্তর অন্তর আমাদের এক এক সময় টেস্টটা চেঞ্জ হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আপনার দেহ, এভাবে যদি বলতে যাই, প্রত্যেকটা দেহ, আমাদের যে কিডনি আছে না, কিডনির ভিতরে যে একটা সুতা আছে, যারা সায়েন্স পড়ে তারা ভালো করতে পারে, এই যে সুতাটা আছে যেটাকে বলি আমরা, সুতাটা দিয়ে পৃথিবীটা, পুরো পৃথিবীটাকে এরকম ঘেরাও দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এত সূক্ষ্ম একটা সুতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, চিন্তা করা যায়? তাহলে প্রশংসা সব সময় করতে হবে কার? এতগুলো নিয়ামত আপনার আমার বডিতে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া যদি আল্লাহ পাক আমাদেরকে ধরে বসে যে এত সুন্দর একটা নিয়ামত দিয়েছিলাম, কিন্তু আমার সেই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো না। একটা গল্প বলে শেষ করে দিই, একটা গল্প মনে পড়ে গেল। একজন ব্যক্তি, মনে করেন যেমন নারায়ণগঞ্জ থেকে আমাদের রংপুর কিন্তু বিশাল একটা জার্নির রাস্তা, রংপুর যাচ্ছে, ট্রেনের ভিতরে খুব দেখবেন যখন জায়গা চাপাচাপি হয়, বসে আছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান এরকম চোখ দিয়েছেন, জায়গা যেহেতু পাচ্ছি না, আল্লাহ যদি আমার হাত পায়ের ভিতরে নাট বল্টু সিস্টেম করতো, তাহলে আমি এটা কি করতাম, খুলে ব্যাগের ভিতরে রেখে
ছোট্ট একটা জায়গায় বসে থাকতাম, আমার গন্তব্যে যাওয়ার পরে সেটা ব্যাগ থেকে বের করে আবার সেট করে নিতাম। এগুলা ভাবতে 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 আল্লাহর বান্দা ঘুমায় গেছে, ঘুম থেকে উঠে দেখে তার ব্যাগ নাই, চুরি হয়ে গেছে। কি হয়েছে? ব্যাগ চুরি হয়ে গেছে। আল্লাহু আকবার, সাথে সাথে আল্লাহু আকবার বলে বলতেছে, আল্লাহ আপনি যে সৃষ্টি দিয়েছেন এটাই সবচেয়ে উত্তম সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। কেননা আজকে যদি আমার হাত আমার পা খুলে খুলে ব্যাগে রাখতাম, আমার বাড়িতে যাওয়া লাগতো জন্য। আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো খুঁত নাই, কোনো খুঁত নাই। আপনি যখন চিন্তা করবেন আপনি রেল লাইনে যাবেন, আপনি শহরে যাবেন, দেখবেন মানুষ কত অসহায় অবস্থায়, হাত নাই পা নাই, তার চাইতে আপনি ভালো আছেন। এজন্য আপনাকে শুকরিয়া আদায় করতে হবে।